ব্যবস্থা এবং সরকারি উদ্যোগ সমাধান আজকের আরএসপি প্রতিবাদ জনগণ শিক্ষা স্বাস্থ্য কাজের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা সরকারের উদয় জন্য 340 টাকা হারে 200 দিনের কাজের নিশ্চিত ব্যবস্থা করতে হবে। 340 টাকা নির্যাতন খুনের প্রতিবাদ আরএসপি লড়াই লড়বে। সরকার জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ও বেসরকারি সাথে রাজ্যের বিজেপি সরকার জবাব সরকারের বিরুদ্ধে আরএসপি লড়ছেই লড়বে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ও বেসরকারি মানছি না, মানব না। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ও বেসরকারি বিরুদ্ধে Sorry. আমরা আরএসপি অরুন্ধতিনগর লোকাল কমিটির উদ্যোগে বর্তমান ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার পর তারা তাদের প্রতিশ্রুতি একটু পূরণ করতে পারে নাই। বর্তমানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার যে নিদারুণ অবস্থা, বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থা একদম দুর্গতিতে পরিণত হয়েছে। আজকে শাসক দলের বিধায়করা পর্যন্ত বলছে যে এই স্বাস্থ্যকেন্দ্র না, ত্রিপুরার যে প্রধান রেফারেল হসপিটাল জিবি হসপিটাল সেটা স্বাস্থ্যকেন্দ্র পরিবর্তে মরণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরএসপি দাবি করছি যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ করতে হবে এবং যে প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী, নার্স থেকে আরম্ভ করে ডাক্তাররা, তাছাড়া সেখানে যত যারা স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছে প্রত্যেকের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। তাছাড়া তাদের যাতে কোনো ধরনের এই কোভিডে আক্রান্ত না হয়ে মানুষের সেবা করতে পারে সেই দিকে নজর রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে যে টুয়েপের যে 340 টাকা করে যে 200 দিনের কাজের বরাদ্দের প্রতিশ্রুতি ছিল সেটাও পূরণ করতে পারে নাই বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। সেই জায়গায় আরএসপি দাবি করছে যে 340 টাকার বিনিময়ে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে নারীদের উপর যে নির্যাতন প্রতিনিয়ত আমরা এই সংবাদপত্রগুলি খুললেই দেখতে পারি যে বিভিন্ন জায়গায় নারীদের উপর প্রতিনিয়ত নির্যাতন চলছে। সেই জায়গায় নারী নির্যাতন বন্ধ করতে হবে। আমরা দেখলাম যে পার্টির যে কর্মীরা আছে তারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। সেই জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে যে বিপ্লব দেবের কাছে আমাদের দাবি যাতে প্রত্যেকটা পার্টির যে কর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছে সেই আক্রান্ত যাতে বন্ধ হয়। আজকে দেখা যাচ্ছে যে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি করার ফলে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার দ্রব্যমূল্যের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সে বৃদ্ধি রোধ করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসপি আজকে দাবি করছে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। পেট্রোল পণ্যের যে জায়গায় দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণে ভারতবর্ষ সরকার পেট্রোল পণ্য কিনছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পেট্রোল পণ্য কেনার চেয়ে আমরা বেশি পরিমাণে মূল্য দিতে হচ্ছে পেট্রোল পণ্যের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসপি আজকে প্রতিবাদ করছে। আজকে আরএসপির দাবি যে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই রাজ্যে যে বিদ্যুৎ মাসুল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া
আমাদের যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটিকে আজকে প্রাইভেটাইজেশন করার একটা উদ্যোগ নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষ, এই রাজ্যের সাধারণ মানুষ যাদের আজকে সাধারণ মানুষ যারা ন্যূনতম যে পরিস্থিতিতে তারা আজকে এই লকডাউনের ফলে তাদের কাজকর্ম একদম নেই বললেই চলে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই বিদ্যুৎ মাশুল এইভাবে বৃদ্ধি করা হয় তাদের জন্য এটা একটা দুর্বিষহ হয়ে পড়বে। তাই আমরা এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার ক্ষেত্রেও আজকে প্রতিবাদ জানাচ্ছি, যাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি রোধ করা হয়। তাছাড়া এই ইলেকট্রিসিটি কর্পোরেশনকে যেন এটাকে প্রাইভেটাইজেশন করা না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই আরএসপি অরুন্ধতিনগর লোকাল কমিটির উদ্যোগে আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। আপনার নামটা? আমার নাম সমর দাস, কি আরএস? আমি আরএসপি সদর বিভাগীয় কমিটির সহ সম্পাদক।